থাক 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 থাক, ভালো থাকিস লক্ষ্মী। নারু, দেখি একটুখানি লক্ষ্মী, ছোট আয়, ছোট আয়, দে দে আমার কাছে দে এগুলো। লক্ষ্মী চাল নিয়ে 3 বার মায়ের আঁচলে ফেল আর বল, মা আজ থেকে তোমার সব ঋণ শোধ করলাম। বল লক্ষ্মী বল, এটা নিয়ম, বলতে হয়, বল। মা আজ আমি তোমার সব ঋণ শোধ করলাম।
আজ আমি তোমার সব ঋণ শোধ করলাম। কনসা, তোমার ছোটদা কোথায় গো? জানি না, উঠোন থেকে টুক করে যে কোথায় চলে গেল। ওই তো ছোটদা। ছোটদা, তুমি এখানে একা একা বসে আছো কেন গো? তোমার কি হয়েছে? কি আবার হবে? সব সময় কি তোর চাই ঘুরতে হবে নাকি? আমার তো অনেক কাজ থাকে। আরে সত্যি কথাটা বলো নে বাপ্পু, লক্ষ্মী দিদির জন্য তোমার কষ্ট হচ্ছে, এই তো বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছো। কি ঠিক ধরেছি না? এই শোন, এসব কান্নাকাটি না মেয়েদের কাজ, ছেলেরা এসবে ধার ধারে না। তুমি তার মধ্যে পড়ো নে, একটু আগে তো বসে বসে কাঁদছিলে। আচ্ছা, তো লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, কান্না পেলে তো সবাই কাঁদে। মেজো জ্যাঠা কাঁদছিল, দাদু কাঁদছিল, তারা কি বেটা ছেলেদের মধ্যে পড়ে নে? এই একদম চুপ, এসব ফালতু কথা বলে আমাকে ছিচকাদুনে বলে তুই খেপাতে চাইছিস, তাই তো? তোর কান্না টেনে ছিঁড়ে দেবো। যা এখান থেকে, যা। খুব বাজে ছেলে তো তুমি। এই শুধু কখনো অনিচ্ছ কাজ করেনি, আর অযথা কাউকে ভয় পায়নি, এই আমি বলে দিলুম। ও শুধু দিদি, তাড়াতাড়ি চলো না গো, ছোটদা রেগে গেলে কিন্তু খুব বকে। আজ সকালেই আমরা খয়েরকোটা রওনা হয়ে যাব, বুঝলি? এ কটা দিন খুব আমোদে কাটলো, সধুটাও অনেক হই হুল্লোড় করলে। আসলে ঘরে তো এই বুড়ো দাদুটা ছাড়া আর কেউ নেই। মেয়েটা সারাদিন বড় একা একা লাগে। সে তো স্বাভাবিক, যেরকম মিশুকে তোর নাতনি। তবে হ্যাঁ, এটা ঠিক, ও যে বাড়িতে বউ হয়ে যাবে সে সংসারের আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, তা ঠিক। তোর একটু খারাপ লাগবে, একা হয়ে যাবি তো। তোর ছেলের বউ যেভাবে এক দুর্ঘটনায় তোকে ছেড়ে চলে গেল। আমার পাখি, তোমার কি এখন এই সুখ দুঃখের কথা বলার সময়? শুধুকে যেতে দিস না, আমি বলছি। এই তোর সাথে আমার জরুরি কথাবার্তা আছে। কি হলো রে হরি? কি হলো হরি? আরে ভীষণ গেলি? সধু, সধু, হরি দাদুর জন্য একটু জল নিয়ে আয়। সধু, আরে কোথায় গেল মেয়েটা? আমি এক্ষুনি আসছি। সধু, এই সধু। থাক 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 থাক, আর বিষম খেতে হবে না, তোর বন্ধু গেছে। আপনার কি ধারণা আমি ইচ্ছে করে বিষম খেয়েছি ওকে সরাবার জন্য? ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ভুল ভেবেছি। তোমার মাথায় সে বুদ্ধি নেই। ঈশ্বর তোমার মাথায় সে বুদ্ধি দেননি। ওরা সধুকে যেতে দিস নে। অদ্ভুত কথা বলে না, সধুকে যেতে দিস নে। সধু এখানে থাকবে কিভাবে? এই সোজা হিসেবটা বুঝিয়ে দিতে হবে। শঙ্করের বউ হিসেবে থাকবে। আপনার মাথা খারাপ হয়ে গেছে ঠাকুরদা, আপনি ভূত বলে যা খুশি তাই বলবেন, শেষে ঘটকালিটাও শুরু করে দিলেন। শঙ্করের সঙ্গে সধুর বিয়েটা হবে কি করে? এখনো বড় ছেলে ধনাটারই বিয়ে হলো না। ধনা কোথায়? ধনা কোথায়? তাকে তো সারাদিন বাড়িতেই খুঁজে পাওয়া যায় না। এই যে এত বড় একটা বিয়ে বাড়ি গেল, তাকে একদিনও দেখতে পেয়েছি আমি? যাই হোক, আপনি যেটা বলছেন সেটা কিছুতেই সম্ভব নয়। ভেবে দেখুন তো, রমা কেন তার নাতনিকে এই কোন্দল বাড়িতে পাঠাবে? আর শঙ্করের মা রাজি হবে কখনো? না না, এ বিয়ে হতে পারে না, এ বিয়ে কিছুতেই হতে পারে না।
ও হরি দাদু, তোমার নাকি বিষম লেগেছিল? বিষম লাগলে চুপটি করে বসতে হয়, ওপর দিকে তাকাতে হয়। তা নেই, তুমি এত চেঁচাচ্ছিলে কেন? হ্যাঁ, এদিকে আসো, বসো বসো। আরে ঠিক আছে, আরে বাবা বসো। দেখো গিন্নি মেয়ে। এই নাও, এই জলটা খেয়ে নাও। হরি দাদু, আমার টেপির জন্য ভালো পাত্র খুঁজবে গো। ভাবছি ফিরে গিয়ে ওর বিয়েটা দেবো। তোমরা কিন্তু শখ করলে আমার টেপের বিয়েতে আসবে। দেখেছিস হরি আমার নাতনিকে কিরকম একসঙ্গে সবকিছু সামলাতে হয়। যা দিদি ভাই, সবকিছু গোজগাজ করে নে, একটু বাদেই আমরা খয়েরকোটা রওনা হয়ে যাব। হরি, তুই শঙ্করকে বল না আমাদের জন্য একটা গরুর গাড়ি ডেকে দিতে। তাহলে আমরা আসছি গো হরি দাদু। অনেক গোছগাছ বাকি আছে গো। এখানে কটা দিন খুব ভালোভাবে কাটালো, কিন্তু কি করব বলো, ওদিকে যে খোকা আর টেপে একলা আছে। সংসার ছেড়ে কি বেশি দিন থাকা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। চেয়ারটার দিকে কি দেখছিস রে হরি? কি আছে ওতে? আরে ঠাকুরদা বলছে এই শোন শোন, যাবেই যখন দেরি করিস না, সকাল সকাল বেরিয়ে পড়। গুছিয়ে নে বাবা, গুছিয়ে নে। ও দাদু, কি হলো গো? অনেক গোছগাছ বাকি আছে তো, কি হলো? দাবার পুটুলিটা ভালো করে বেঁধেছো তো? হ্যাঁ, চলো চলো চলো, এসো এসো, চলো। ঠাকুরদা, ঠাকুরদা, মানছি আপনি খুব চটে আছেন, কিন্তু আবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি যা বলছেন সেটা হয় না। এই বিয়েটা হতে পারে না, অসম্ভব। অসম্ভব? অসম্ভব? তুই তো অসম্ভব বলেই খালাস। আমার কি হবে? আমি কি সারা জীবন ওই মুহূর্তগুলোকে আগলে রেখে বসে থাকবো? শোন হরি, মোহর যাত্রার কাছে দেয়া যাবে না। তোর পরিবারের যদি কেউ মোহরের সন্ধান পায়, ঝাঁপিয়ে পড়বে, নিজেরা খুনোখুনি করে মরবে। আর এই মুহূর্তে তোকেও দেয়া সম্ভব নয়। তাই আমি বলছি হরি, আমি তোকে বলছি, তোর এই উচ্ছৃঙ্খল পরিবারটাকে সুশৃঙ্খল করতে পারে একমাত্র সৌদামিনী। শুধুই পারবে তোর পরিবারটাকে সুশৃঙ্খল করতে। আর তুই বলছিস সদুর সঙ্গে শঙ্করের বিয়ে হবে না? আচ্ছা হরি, আমি কি সারা জীবন ভূত হয়ে থাকবো? শোন, যদি মোহরগুলো ঠিক ঠিক জায়গা মতো না দিয়ে যায়, তাহলে আমার মুক্তি নেই। আমার মাথা কিন্তু আগুন হয়ে যাচ্ছে। ঠাকুরদা চলে গেছে, আজকের মতো বেঁচে গেছি বাবা। কি অদ্ভুত কথা বলে শঙ্করের সঙ্গে সৌদামিনীর বিয়ে। ঠাকুরদার মাথাটা গেছে একেবারে। আচ্ছা, ভূত কখনো পাগল হয়? মহারাজের জয় হোক। আপনি তো সবই জানেন, তাই সঠিক সময় এসেছেন। আমার কি মুক্তির কোনো পথ নেই মহারাজ?
মুখুজ্জি বাড়ির হাল ধরার জন্য কেউ কি আসবে না মহারাজ? এই যে আমার নাতির নাতিগুলো সবকটা অপদার্থ, এদের দেখে তো কোনো ভরসা হয় না মহারাজ। এদের মানুষ করার জন্য কেউ কি আসবে না মহারাজ? ভাবলাম শুধু হয়তো পারবে, কিন্তু ভেঙে পড়িস না করালি। শঙ্কর আর সদুর বিয়ে হবে, তুইও মুক্তি পাবি। কিন্তু এই মোহর ঠিক সময়ে ঠিক লোকের হাতে দিতে হবে। ধৈর্য ধর, ধৈর্য ধর। আর ধৈর্য ধরে কি হবে মহারাজ? শুধু তো চলে যাচ্ছে। তাতে কি, শঙ্কর যাবে সদুর কাছে। সবুর করলে মেয়া ফুলবে গাছে গাছে। সদু দিদি, তুমি আবার কবে আসবে গো? আসবো গো, আসবো। যখন তোমার পৈতে হবে গনসা, তখন আসবো। সিদ্ধিদাতা সে তো আসতেই হবে মা। গনসার পইতে তো এবার আমার গচ্চা এক বিয়েতে রোগকে রে, এই আমার পইতে দোষ। অত জোরে জোরে ঘষিস নি, রক্ত বেরোবে। তুমি যে কি বলো না দাদা। শুধু তোর বোধহয় আর আশা হলো না রে। আমার মনে হয় মেজ ঠাকুরপো বুঝি একেবারে বের সময় গনসার পইতে দেবে, তাই না? না গো বৌদি, আগেই দেব। দিদি ভাই, এবার তো বেরোতে হবে। নে, সবাইকে পেন নাম কর। থাক মা, পায়ে হাত দে, পায়ে হাত দে। ঠিক আছে, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। ঠিক আছে। আপনার নাতনি বিয়েতে যা করলো সেটা কিন্তু সত্যি খুব প্রশংসার যোগ্য। কিন্তু একটা দুঃখ থেকে গেল, আপনার নাতনিকে না কিছু দিতে পারলাম না। যাকে এরপরে ওই কলকাতায় গিয়ে ভালো একটা জিনিস নিয়ে আসবো। হ্যাঁ, যখন দেখা হবে তখন দিয়ে দেবো। ওখান এ কি শুনলাম বাবা, তোমার মুখ দিয়ে যে শুধু এই কথাটা বার করতে পেরেছে, এতেই আমি ধন্য। রমা, রমা, তোর নাতনির ক্ষমতা আছে রে। হ্যাঁ, এতে দেয়া তো আর কি আছে। শুধু এখানে খুব আনন্দ করেছে। ওই দেখ না, তোমরা সবাই খয়রকোটা গাইতে আসবে গো। খয়রকোটা গা খুব সুন্দর। তোমরা এলে তোমাদের সকলকে আমি মন ভোগ খাওয়াবো, অনেক আম খাওয়াবো। শুধু তাই নয়, নন্দকুড়োর পুকুরের মাছ তোমরা খেলে জীবনও ভুলবে না। তা রাঁধবে কে? তুই? আমি একা কেন? আমার কত শরীর আছে কি না? ফুলি, রাধা, বুলা, কামিনী, যখন গাইতে অতিথিরা আসে তখন আমরা সাহায্য করতে যাই। তাছাড়া চিড়ে পিসিমা, মুয়া খুড়িমা। এসব নামে পিসি, খুড়ি, এরা কারা? চিড়ে পিসি চিড়ে বানায়, আর মুয়া খুড়িমা সকলকে ভালোবেসে মুয়া খাওয়ায়। দেখো, তোমাদের কোনো অসুবিধা হবে না। গনসা, তুমি আসবে কেমন? ছোটদা, জানো সদু দিদি আমাদের নিমন্ত্রণ করেছে সদু দিদির গায়ে যাওয়ার জন্য। সদু দিদি বলেছে আমাদের এত মাছ খাওয়াবে, এত মোয়া খাওয়াবে। যা না, ওই পায়েসের মতো খেলনা মাছ আর খেলনা মোয়া। আমাদের খয়রকোটা গ্রামে ওসব পাওয়া যায় না, সব আসল পাওয়া যায়। ও কি রে শুধু, তুই যে শঙ্করকে নেমন্তন্ন করলি না? যে যাবার সে যাবে, আমি সকলকে সাথে সাথে বলবো কেন? হ্যাঁ, কে বললে কি আমি হ্যাংলার মতো চলে যাবো নাকি? ও ছোটদা, রাগ করলে নাকি গো? আরে তুমি পিয়ানোটা খেলে কেন? এটা তো আমি সদু দিদির জন্য রেখেছিলাম। ও দাদু দেখো না, আমি এই পিয়ানোটা সদু দিদির জন্য রেখেছিলাম, ছোটদা খেয়ে নিল। বেশ করেছি, প্রত্যেকটাতে একটা করে কামড় দিয়ে রাখবো। শঙ্কর, এ কি অসভ্যতা! আমি অসভ্য আর ও কি? ও তো সবাইকে নেমন্তন্ন করলো, আমায় তো করলো না। তো আমি অসভ্যতা করবো না কেন? শুধু এসব কথা বলতে হয়? বাবা শঙ্কর,
তোমার যখন ইচ্ছে তুমি এসো, তুমি তো আমার কাছে আসবে। আরে সদূর নেমন্তন্নের দরকার কি?